শোনো বোন, একটা কথা বলি, বুঝছো? এখন তোমরা যেভাবে চলাফেরা করো, এভাবে চলাফেরা করা ঠিক না। ঠিক আছে? পর্দা ছাড়া চলাফেরা করবে না। ঠিক আছে? মহিলাদের নিয়ম হচ্ছে পর্দার সহিত চলাফেরা করা। ঠিক আছে? পর্দার সহিত চলাফেরা করলে কি হয় জানো? সোয়াব হয়। ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বা। যেভাবে চলাফেরা করতেছো, বকাটা ছেলের পাল্লায় পড়লে তোমার কি অবস্থা হবে বলো? বুঝতে পারছো বিষয়টা? একটু মাথায় জ্ঞান নিয়ে চলাফেরা করো। ঠিক আছে? আর সবসময় পর্দা নিয়ে চলাফেরা করবা। আর এই যে তুমি মাথায় কাপড় দিচ্ছ না, চুল ছেড়ে রাখছো, ঠিক আছে? তোমার উচিত আমাকে দেখছো, দেখার সাথে সাথে মাথায় কাপড় দেওয়া। ঠিক আছে? আমি একটা হুজুর মানুষ, মসজিদে ইমামতি করি। বুঝতে পারছো? আচ্ছা, তুমি এখন যাও, আমি মসজিদে যাব। যাও। ওয়ালাইকুম সালাম। শালার এই হুজুর মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায়া মায়াগোর সাথে কথা বলে। সি সি, দেশটার মধ্যে কি যে হইলো রোজা রমজানের দিন, হুজুররাও ঠিক থাকতে পারলো না। আরে শফিক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? তা তুমি কি মনে করিয়া? আরে ভাই একটা হিসাব লইয়া বাইরে হইছিলাম, কিন্তু হিসাব তো আর মিলতেছে না ভাই। হিসাব আবার কি? আরে এই হিসাব রাখুননি। আচ্ছা, কও তোমার কি হিসাব? এই যে মুন্সি আছে না, মসজিদের মাওলানা, মসজিদের মাওলানা মুন্সি? কোন ও মুন্সির কথা তুক্কু কও? তুক্কু, এটা তো আপনার আবার বোন জামাই। আরে, আমার বোন জামাই মুন্সি মাওলানা ঠিকই তো আছে। তোমার সমস্যাটা কি? সমস্যা ভাই আছে ভাই, মারাত্মক সমস্যা ভাই। সমস্যা? আরে কি করবা, তুমি পরিষ্কার করে কও। আমার বোন জামাই আছে না, হ্যাঁ। হুজুরটা হুম। রাস্তার মধ্যে কোন মাইয়ার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কো, ইটিস পিটিস। দাও মিয়া। সি 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 ভাই, এই রোজা রমজানের দিন এই মুন্সি মানুষে রাস্তার মাঝে একটা মাইয়ার সাথে এভাবে, সি সি সি। তোমার কি মাথা ঠিক আছে? আরে ভাই নিজে চোখে দেখে আসছি। আরে আমার বোন জামাই হইলো মসজিদের ইমাম, মাওলানা মানুষ। ও রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে আলাপ করবো না? তাই তো ভাবছিলাম ভাই, ইমাম মানুষ, মাওলানা, মাওলানা হইয়া যে এত নিকৃষ্ট কাজ করতে পারে, মাইয়া মানুষের সাথে ইটিস পিটিস করতে পারে, এটা ভাই মানতে পারলাম না ভাই। আমি বলে গেলাম ভাই, আপনার বন্ধু আমার সাবধান করে দিয়েন। শোনো, তুমি কি কারো কথা শুনছো না নিজে চোখে দেখছো? ভাই নিজে চোখে দেখে আসছি, একদম চোখে চোখ রেখে দেখে আসছি। আমার দেখা ভুল হতে পারে না ভাই। মায়াটা কার কত? মাইয়াটা হইলো ভাই ওই যে ওই পাড়ার করিম বক্স আছে না, করিম বক্সর মাইয়া। আরে কও কি? করিম বক্সর লগে আমি একটু আগেই তো বাজার থেকে চা খাইলাম। আরে ভাই আপনি সাকায় আসতে পারেন, কিন্তু আপনার যে বনজামাই মাওলানা, সে তো আর দোয়া তুলসী পাতা না। আমি যা দেখে আসছি তাই বললাম আপনাকে। আর আপনি কি করবেন না আপনার ব্যাপার, তাই আমি ভাই আমার হিসাবে অন মিলাই। আচ্ছা যাও। ওই কি আমার বোন জামাই মাওলানা মানুষ? না না না। আচ্ছা, বোনের বাসায় তো যাওয়া দরকার, দেখি আমি। শিল্পী, শিল্পী কি করতেছস? ভাইজান তুমি হ্যাঁ, এদিকে আয়। তোর সাথে একটা কথা আছে, বুঝছস? আমার সাথে? হ্যাঁ, তুই। ঠিক আছে, আগে বসো। না, বসা লাগবো না, আমার মনটা খারাপ। তোর সাথে একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবো? জামাই কই আছে? ও তো মসজিদে গেছে। মসজিদে গেছে, আমারে বুঝছস? একজনে একটা কথা বললো, ও নিজের চোখে দেখছে। আমার তো বিশ্বাসই হয় না। কে কি এখন বললো? বিষয়টা হলো এই, একটু ওদিকে আয়। জামাই নাকি ওই গজারি বনের ওইদিকে কোন মায়ের সাথে বসা, বুঝছি তো কি বলে উল্টা পাল্টা দেখছে। না ভাইজান, তোমার কি মাথা ঠিক আছে? আমিও তো এটাই কই। তোমাদের জামাই কি ওরকম মানুষ? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, মসজিদে মসজিদে থাকে, সবাইরে নামাজের কথা বলে। তুমি এখন- কার কাছ থেকে কি শুনে আইছো? এখন যে ছেলেটা কইলো ওটাও ভালো ছেলে, ও নিজের চোখে নাকি দেখছে যে জামাই নাকি ওই পাড়া, ওই যে তুইও চিনবি, করিম বক্স আছে না, হ্যাঁ। ওর মায়ের শেফালি আছে না, মায়াটা মনে হয় এবার ওই কলেজে পড়ে আর কি। তো ওই মায়াটার সাথে নাকি সে জঙ্গলের ভিতরে দেখছে দুইজন একা একা গল্প করতে।
কি বলতেছো ভাই? আমার তো এসব বিশ্বাস হইতেছে না। অনেকটা মান সম্মানের ব্যাপার। যাই হোক, তুমি ওনারে জিজ্ঞেস করলেই তো হয়। করিম বক্সর তো আমার পরিচিত লোক, করিম বক্সর একটা ফোন দেই, হ্যাঁ, তুমি ফোন দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস বলি করো যে ওর মাইয়া তাহলে শেফালি রে, ব্যাপারটা- শেফালির একটু তোরে না আইতে, হ্যাঁ বলো। নিজেদের মধ্যে বিষয়টা আলোচনা করলে সমাধান হয়ে গেলে, লোক জানা জানি হয়ে গেলে একটা খারাপ না। কি কস, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ওরে ফোন দাও, আসতে বলো, তারপর শুনি ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা, তুই টেনশন করিস না, আমি ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ করিম, ভালো আছো তো না? আরে ইনশাআল্লাহ ভালো আর মন্দ। বিষয়টা হয়েছে ওই তোমার মেয়ে শেফালি আছে না, ওরে এই যে, হ্যাঁ 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 শেফালি, না না ওরকম কিছু না, শেফালির একটু তুমি এই যে পাঠাই দেও ওইদিকে, হ্যাঁ ওই যে আমার বোনের বাড়িতে পাঠাই দিবা, ও একটু ওরে দেখতে চাইছে অনেকদিন যাবত বলে দেখে না, একটু পাঠাই দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সালাম আলাইকুম। কইছি তুই হেরে দেখতে চাইছো, ঠিক আছে না? ভালো বলছো, হ্যাঁ ঠিক আছে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি কি আমাকে আসতে বলছিলেন? হ্যাঁ আসতে বলছিলাম। আচ্ছা বোন, সত্যি করে একটা কথা বলবা? হ্যাঁ বলেন। আমার দিনী বর, তুমি তো জানো উনি 5 ওয়াক্ত নামাজ কালাম করে, তুমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছো? না তো, সেদিন আমি রাস্তাতে হাঁটতে যেতেছিলাম, তখন ভাই আমার রাস্তায় পাইছে। পাওয়ার পরে বলতেছে কি, মানে আমি মাথায় কাপড় ছাড়া হাঁটতেছিলাম, পরে ভাই আমার বলতেছে বোন দাঁড়াও। পরে আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমরা বলতেছে কি, তুমি যেভাবে চলাফেরা করো এটা তো ভালো না। খারাপ কিছু বলে নাই, বলছে যে পর্দা চলতে, মাথায় কাপড় দিয়ে চলতে, এগুলাই বলছে, আর কিছুই বলে নাই খারাপ কথা। দেখছো ভাইজান, আমি বলছিলাম না আমার স্বামী অনেক ভালো, এই কাজও কখনোই করতে পারে না। আর মানুষের কথা বলো, মানুষের কাজই তো মানুষের পিছনে পড়ে থাকা। উনি আসলে এই কাজ করতে পারে না, আমারও বিশ্বাস ছিল উনি মসজিদের ইমাম সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কিন্তু ওই যে মানুষের কানাঘুষা করাতে আমি ভাবলাম তোর কাছে বিষয়টা পরামর্শ করি। তা যাই হোক, তুমি আইসা বোন ভালোই হয়েছে, বুঝো না, মানুষ একটু হলে আর একটু বানায়। আচ্ছা তাহলে আপু আমি আসি। হ্যাঁ ঠিক আছে বোন, তুমি ভালো মতো যাইও। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো ভাই, বলছি না যে মানুষের কথা কানে নিতে নেই, আর মানুষ ভালো চললে মানুষ পিছনে পড়েই থাকে। তুই ঠিকই বলছিস, এই সমাজের মানুষগুলা এরকম, যে দিক দিয়ে শুই না ঢুকবো, ওই দিক দিয়ে কোরাল ঢুকায়। মানুষের কথা বলে আর লাভ নেই। তো চলো ঘরে চলো। না এখন জায়গা, আমার কাজ আছে, আমি একটু যে বাজারে যাবো। ঠিক আছে তাহলে তুমি তো যাও, তোরা আমার সবাই কিছু ভালোই কাজ তো? হ্যাঁ আছে। আচ্ছা, ঠিক থাকছে আছে। না, তো যা, হ্যাঁ যা, ঘরে যা।